আমার আজকের রেসিপি সুজির রসবড়া। আজকের রসবড়া শুধু দেখতে সুন্দর না, খেতেও দারুণ। মাত্র একটি উপকরণ দিয়ে তৈরি করব। আটা, ময়দা, ছানা, কোনো কিছুর প্রয়োজন হবে না আজকের রসবড়াতে। শুধুমাত্র সুজি দিয়ে এই রসালো রসবড়াগুলো অতিথি আপ্যায়ন থেকে শুরু করে আমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারি। তো প্রথমে লাগবে 1 গ্লাস জল, সামান্য একটু লবণ দিলাম। শীতকাল মানেই পিঠে পুলি উৎসব, আর এই শীতকালে একদিন রসবড়া খাবো না সেটা তো কখনো হতে পারে না। তো এই রসবড়ার রেসিপিটা এত সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো যে তোমরা যে কেউ বানিয়ে খেতে পারবে। জলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার 1 বাটি সুজি দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রাখতে হবে। আর এখানে আমরা সুজিটাকে ভাজবো না। আমরা যদি সুজিটাকে এখানে ভাজতে যাই তাহলে সুজিটা দানাদার হয়ে যাবে। তো কাঁচা সুজিটা দিয়েই বানানোর চেষ্টা করতে হবে। এখানে কাঁচা সুজিটা দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, এখানে আর কিচ্ছু লাগবে না। আস্তে আস্তে নাড়াচাড়া করে দেখো সুন্দরভাবে সুজিটা সেদ্ধ করে নিয়েছি। এবার একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বাতাসে রেখে দিলে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। আর এই ডো গরম অবস্থায় মুথে নেওয়ার কোনো দরকার নেই, একটু ঠান্ডা করে মুথে নিতে হবে। তো এবার দিয়ে দেব চা চামচের 1 চা চামচ পরিমাণে ঘি। এটা হলো গাওয়া ঘি, একদম উঁচু করে দিয়েছি। এই ঘিটা গলে গেলে আধা কাপ পরিমাণ হয়ে যাবে। আর এখানে দিয়ে দেব 1 চিমটে বেকিং সোডা। তো এখানে 1 চিমটেই লাগবে, খুব বেশি সোডা এখানে ব্যবহার করবে না। দুটো আঙুল দিয়ে উঠলে যতটা হয় ততটাই দিয়ে দেবে। খুব বেশি পরিমাণে এখানে বেকিং সোডা তোমরা যদি ব্যবহার করো তাহলে মিষ্টিগুলো ভাজতে গেলে ফেটে যাবে। সুজিটা এমনিতেই নরম থাকে। তো দেখো হাতের তালু দিয়ে ভালো করে ডোলে চটকে মেখে নিতে হবে। চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। দেখো এখানে আমরা সুজিটা কিন্তু ভাজিনি, কাঁচা সুজিটাই রান্না করেছি, এজন্য খুব তাড়াতাড়ি সুজিটা নরম হয়ে গেল। একদম আটা বা ময়দার ডো যেমন হয় ঠিক তেমনটা করেই মসৃণ করে মুথে নিতে হবে। এবার ছোট ছোট করে আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। জানো তো এইভাবে কিন্তু গোলাপজাম মিষ্টি বা যে কোনো মিষ্টিও কিন্তু বানানো যায়। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। আমি ঠিক নর্মালি বড়ার শেপ যেমন হয় তেমনটাই দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপটা এখানে দিয়ে দেবে। তবে এই শেপটা দিলে না বড়াগুলো দেখতে বেশি ভালো লাগে। তো 1 কাপ সুজি থেকে বেশ অনেকগুলো বড়া রেডি করে ফেলেছি। এবার কড়াইতে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দিলাম। এক ব্যাচেই সব কটা ভাজা হয়ে যাবে। আর এখানে গ্যাসের আঁচটা মাঝারি থেকে একটু হাই ফ্লেমে রাখবে। এখন লো ফ্লেমে রেখে বড়াগুলো ভাজতে গেলে ফেটে যাবে, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। দেখো বেশ লালচে ব্রাউন কালার ধরতে শুরু করেছে, দুই দিকটা কিন্তু এখন সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে দেব, তারপরে লালচে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। বড়াগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, একটুও ফাটেনি, আবার দেখো একটু ভেঙেও যায়নি। 2 কাপ চিনির সাথে 1 কাপ জল দিয়ে সিরাপ বানিয়ে নেব। তবে এই সিরাপ কিন্তু একটু পাতলা করতে হবে আর একটু বেশি চিনি দিতে হবে। মিষ্টি হলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। তো বড়াগুলোর মাপ অনুযায়ী তোমরা এখানে চিনি আর জলটা দিয়ে দেবে। একটু মশলা দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে। দেখো সুন্দরভাবে সিরাপ রেডি হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি এখন বন্ধ করে দিয়েছি। এবার এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এখানে বড়াগুলো আছে ঠান্ডা আর সিরাপটা আছে গরম। তো সুজি দিয়ে এইরকম পারফেক্টভাবে মিষ্টি তোমরাও বানিয়ে নিতে পারবে আজকের রেসিপি থেকে। দেখো এবার এইভাবে সব বড়াগুলো আমি রেখে দেব। তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে কত সুন্দরভাবে রসে ভিজে গেছে এই রসবড়া। এবার একটি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো খাওয়ার পরে কেউ বুঝতে পারবে না এগুলো সুজি দিয়ে বানানো হয়েছে। বাড়িতে অতিথি আপ্যায়ন করার জন্য এই মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। দেখো কেমন হয়েছে আজকের মিষ্টি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে।
আর নতুন নতুন রেসিপি নিয়ে অবশ্যই ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট এপিসোডে। তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করো। ফিরে আসছি নেক্সট এপিসোডে। আজকের মতো থ্যাংক ইউ।